আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে কচু শাকের ডাল রান্না করব, মসুরের ডাল দিয়ে। আমি কিভাবে রান্না করি আপনারা অনেকেই কচু শাকের ভর্তা খায়, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট খায়। আজকে হচ্ছে আমি ডাল রান্না করব, আপনারা দেখতে থাকেন। আর ডালটা আমি ধুয়ে নিতেছি পরিষ্কার করে। আর আমার ডালটা ধোয়া শেষ, আর কচু শাকও আমি ধুয়ে নিচ্ছি। আমি ডালটা ধুয়ে নিছি, ডালের ভিতরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন আমি ডালটা বসায় দেব। এই যে আমার ডালটা বড় ঘুরছে, এখন দিয়ে দেবো হচ্ছে লবণ, অল্প পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া, কেননা কচু শাক তো একটু গলায় ধরতে পারেন। হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়া। আর এখন দিয়ে দেবো আমি এই কচু শাকটা, কেননা আমার হচ্ছে পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এই কচু শাকটা আমি সিদ্ধ করে নিব, ভালো করে সিদ্ধ হইতে থাক। দেখি আমার ডালটা কেমন হলো। এই যে দেখেন, অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আর একটু হবে, আর একটু হলে আমি ঘাটা দিব, আর একটু সিদ্ধ হোক। এখন আমি দেখবো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি ঘাটা দিয়ে নেব। এইভাবে ঘাটা দিলে ডালটা অনেক মেহি হয়ে যাবে, মনে করেন যে ঘন হয়ে যাবে। এখন আমি ডালটা ঘাটা দিছি, দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে ঘন। আর এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দেব। এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য কড়াই বসায় দিছি। এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি আগে থেকে কেটে রেখে দিছি। এখন দিয়ে দেব তেল। আর আমার পেঁয়াজ মরিচটা সুন্দর হচ্ছে লাল লাল। এখন দিয়ে দেবো শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা। এই যে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো। অনেক সুন্দর একটা রেসিপি, আপনারা এরকম করে রান্না করে খায় দেখেন। মসুরের ডাল দিয়ে কচু শাকের ডাল অনেক সুস্বাদু, খায় দেখবেন। এই দেখেন আমার কচু শাকের ডাল, মসুরের ডাল দিয়ে এইভাবে ডাল রান্না করে আপনারা খাইবেন, অনেক সুস্বাদু। আর এটা হচ্ছে নতুন রেসিপি, আপনারা খাইয়ে দেখবেন। আর এটার মধ্যে অনেক ভিটামিন আছে, এমন করে রান্না করে খাইবেন, অনেক পুষ্টি আছে এটা, তার অনেক সুন্দর খাইতে। আপনারা খাইয়ে দেখবেন।